আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে তোমাদের নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 17 পৃষ্ঠা 86 যে অনুচ্ছেদটি রয়েছে ভাবুক ছেলেটি, এর যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে আজকে এগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা অনুচ্ছেদটি পড়ে নিবে। এখানে ভাবুক ছেলেটি দিয়ে যে অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদটি ভালো করে পড়ে নিবে। তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো, অনুশীলনের 1 নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি। এই যে কিছু শব্দগুলো দেওয়া আছে, এই শব্দের অর্থগুলো আমরা এখন পড়ব। দেখো, শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। উত্তর, পরীক্ষণ দিয়ে শব্দের অর্থ হচ্ছে দোষ, গুণ বা যোগ্যতা যাচাই। তারপরে পাণ্ডিত্যপূর্ণ দিয়ে শব্দের অর্থ হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। এফ এ দিয়ে শব্দের অর্থ হচ্ছে ফাইন আর্টস। বর্তমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য। এরপরে বৈজ্ঞানিক কল্পকাহিনী দিয়ে শব্দের অর্থ দিবে এক প্রকার গল্প কাহিনী আছে যা বিজ্ঞানকে প্রধান করে লেখা হয়, তাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী। প্রবেশিকা দিয়ে তোমরা শব্দের অর্থ দিবে বর্তমানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রবেশিকা পাশ করলে কলেজে প্রবেশ করা যেত, তাই নাম হয়েছে প্রবেশিকা। তাহলে প্রবেশিকা বলতে কি বুঝিয়েছে তোমরা বুঝেছো। এরপরে 2 নম্বরে দেখো কি বলেছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই যে শব্দগুলো রয়েছে এগুলো ঘরের ভিতরে বসিয়ে এই খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে। তাহলে আসো আমরা প্রশ্ন উত্তরটি পড়ে নেই। দেখো, তোমরা এইভাবে লিখবে যে তার, এই যে এখানে লেখা আছে, তার ড্যাশ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়। এই ড্যাশে হবে কি হবে পাণ্ডিত্যপূর্ণ। বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়। এরপরে খতে দেশের ড্যাশ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। এটার উত্তর হবে দেশের কল্যাণ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। এরপর গ নম্বরে দেখো, জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব ড্যাশ দেখে আইনস্টাইন মুগ্ধ হয়েছিলেন। এটার উত্তর হবে জগদীশচন্দ্র বসুর নিরুদ্দেশের কাহিনী। জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এরপরে দেখো, ঘতে আছে জগদীশচন্দ্র বসুর নিরুদ্দেশ কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক ড্যাশ। এই ড্যাশে হবে প্রথম বৈজ্ঞানিক হচ্ছে কল্পকাহিনী। এরপরে ছেলেটি তেমন ড্যাশ নয়, ছেলেটি তেমন কি দুরন্ত নয়। এরপরে দেখো, মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক ড্যাশ ভাবে। কি হবে এখানে? অবাক কি হয়? বিস্ময় ভাবে। এখানে হবে বিস্ময় ভাবে। ওরা পড়াশোনা শুরু, এটার উত্তর হবে ওরা পড়াশোনা শুরু বাড়িতে। ওর পড়াশোনা শুরু কোথায়? বাড়িতে। এরপরে দেখো, বর্গীয় জতে প্রেসিডেন্সি কলেজে ড্যাশ অধ্যাপক পদে যোগ দেন। এটার উত্তর হবে, দেখো, প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞানে অধ্যাপক পদে যোগ দেন। যতে বলেছে প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না দিয়ে ড্যাশ পালন করেন। ড্যাশে হবে কর্তব্য পালন করেন। ইহতে বলেছে তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও ড্যাশ মধ্যে অনেক মিল আছে। ড্যাশে হবে উদ্ভিদ, ড্যাশে হবে প্রাণী জীবনের মধ্যে অনেক মিল আছে। টতে বলেছে তিনি ড্যাশ তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। এই ড্যাশে হবে অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। এবারে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখিও বলি। এই যে এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরগুলো এখন পড়ে শোনাবো। কতে বলেছে ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন। এই প্রশ্নের উত্তর দিবে ভাবুক ছেলেটি আসলে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ছিলেন। কতে বলেছে তিনি ছোটবেলায় কি নিয়ে ভাবতেন। উত্তর, জগদীশচন্দ্র বসু ছোটবেলায় তার চারপাশের প্রকৃতিকে নিয়ে ভাবতেন। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, তিনি অবাক বিস্ময়ে ভাবেন কেন এমন হয়। ঝড়ে গাছপালা ভেঙে গেলে তিনি ভাবেন গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ওরা ব্যথা পায় কিনা। এরপর গতে বলেছে তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। উত্তর, তিনি 1874 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
এরপর গ নম্বরে জগদীশ চন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন, এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন? উত্তর, জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ নামের একটি যন্ত্র আবিষ্কার করেন। এটি দিয়ে তিনি সূক্ষ্মভাবে প্রমাণ করে দেখান যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই সাড়া দেয়। ক নম্বরে বলেছে বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন কোন নামকরা বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা হয়েছে? এটার উত্তর, বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে বিজ্ঞানী গ্যালিলিও ও নিউটনের সঙ্গে তুলনা করা হয়েছে। 6 নম্বর প্রশ্নের উত্তরে বলেছে তার সম্পর্কে আইনস্টাইন কি বলেছিলেন, কেন বলেছিলেন? উত্তর, তার সম্পর্কে অর্থাৎ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আইনস্টাইন বলেছিলেন, জগদীশ চন্দ্র বসু এতগুলো আবিষ্কার না করে যদি একটি আবিষ্কার করতেন তবু তার জন্য আমাদের মূর্তি স্থাপন করতে হতো। একথা তিনি বলেছিলেন। জগদীশ চন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। তিনি ক্রেস্কোগ্রাফ নামের একটি যন্ত্র উদ্ভাবন করেন, যার মাধ্যমে তিনি সূক্ষ্মভাবে প্রমাণ করে দেখান যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই সাড়া দেয়। তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। বর্তমানে তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। তার করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। এতগুলো আবিষ্কারের প্রতিটি আবিষ্কারই মূল্যবান, কিন্তু তিনি এসবের একটি আবিষ্কার করলেও অনেক বেশি মূল্যবান হতো বলে আইনস্টাইন বলেছিলেন। 5 নম্বরে বলেছে কথাগুলো বুঝে নিই। এই যে কথাগুলো আছে এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে এগুলো কি বলেছে। তাহলে এই 5 নম্বর প্রশ্নটি তোমরা বারবার পড়লেই তোমরা বুঝতে পারবে। এরপর 6 বলেছে কর্ম অনুশীলন। বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায়। বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণ করি। আর 7 নম্বরে বলেছে আমার জানা যে কোনো একজন বিজ্ঞানী সম্পর্কে 10টি বাক্য লিখি। তাহলে শিক্ষকের সহায়তায় বিষয়টি নিয়ে বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণ তোমরা করবে। আর 6 নম্বরে দেখো, 6 নম্বর প্রশ্নের উত্তর, আমার জানা যে কোনো একজন বিজ্ঞানী সম্পর্কে 10টি বাক্য লিখে। এখানে তুমি তোমার জানা একজন বিজ্ঞানী সম্পর্কে লিখতে পারো অথবা এটিও লিখতে পারো। দেখো, মোহাম্মদ কুদরাত এ খুদা ছিলেন বাংলাদেশের একজন রসায়নবিদ, গন্ধকার ও শিক্ষাবিদ। তিনি 1900 সালের 1 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মারগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মাদ্রাসা থেকে ম্যাট্রিক এবং বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে এমএসসি পাশ করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1929 সালে রসায়নে ডিএসসি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে এসে তিনি প্রেসিডেন্সি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। দেশ বিভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে চলে আসেন। গবেষণা জীবনে প্রথমে তিনি স্টুডিও রসায়ন নিয়ে গবেষণা শুরু করেন। পরবর্তী সময়ে তার গবেষণার বিষয়বস্তু ছিল বনৌষধি গাছগাছার গুণাগুণ, পাট, লবণ, কাঠকয়লা, মৃত্তিকা ও অন্যান্য খনিজ পদার্থ। তিনি পাট ও পাটকাঠি থেকে রেয়ন, পাটকাঠি থেকে কাগজ এবং রস ও ভিনেগার থেকে মল্ট তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। দেশে ও বিদেশের বিখ্যাত গবেষণামূলক পত্রিকায় তার রচিত প্রায় 120টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত দিলেই হবে। এরপর দেখো আরও আছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো বিজ্ঞানের সরস কাহিনী, বিজ্ঞানের বিচিত্র কাহিনী, বিজ্ঞানের সূচনার বিচিত্র বিজ্ঞান, পরমাণু পরিচিত প্রভৃতি। 1976 সালে তিনি 21 পদক ভূষিত হন এবং 1984 সালে তাকে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এই মহান গবেষক, শিক্ষাবিদ ও গ্রন্থকার 1977 সালে 3 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। এভাবে তোমরা কি করবে, এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে। এই অধ্যায়ের উপরে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন রয়েছে, এগুলো পড়লে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা পড়ে নিবে। দেখো, উত্তর দেওয়াই আছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এগুলো তোমরা পড়ে নিবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এরপর দেখো এই যে 11 নম্বর উত্তরটি দেখে রাখো। 12, 13,
14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21টি বহু নির্বাচনীয় প্রশ্নের উত্তর দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শিক্ষার্থী বন্ধুরা। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।